ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় থাকছে 2025 নভেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, সেই ভাগ্যশালী রাশিটি হলো ধনু রাশি এবং ধনু লগ্ন। এই নভেম্বর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি আদৌ আছে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারবেন, নিজেকে আরেকটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা। আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। এই মাসে কেমন থাকছে আপনার স্বাস্থ্য, আর্থিক জায়গা, যোগাযোগ এবং প্রাইমারি এডুকেশন, উচ্চশিক্ষা এবং দাম্পত্য জীবন, ভাগ্য, কর্ম, কেরিয়ার, সফলতা এবং বিদেশ যাত্রা, প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা হবে। তো এই আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই আর সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে দেখে নেব গ্রহগত অবস্থান। ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে 3rd হাউসে অবস্থান করে আছে রাহু এবং বন্ধুরা 4th হাউসে অবস্থান করে আছে শনি, 8th হাউসে অবস্থান করে আছে বৃহস্পতি, 9th হাউসে অবস্থান করে আছে কেতু, 10th হাউসে অবস্থান করে আছে শুক্র, 11th হাউসে অবস্থান করে আছে রবি এবং 12th হাউসে অবস্থান করে আছে বুধ এবং মঙ্গল। এই হলো গ্রহগত অবস্থান। এই মাসে 16ই নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে, 2রা নভেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে, 26শে নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং 23শে নভেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করছে, আবার বকরি হয়ে পুনরায়। তো বন্ধুরা, এই হলো গ্রহগত ট্রানজিট। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমে আমরা স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করব। এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। বন্ধুরা, লগ্ন কিংবা রাশির অধিপতি দেখা যাচ্ছে যে আপনাদের 8th হাউসে অবস্থান করে আছে এবং বন্ধুরা আরও একটা বিষয়, দ্বিতীয় পতিও কিন্তু বকরি অবস্থায় 4th হাউসে অবস্থান করছে, মানে আপনাদের ঢাইয়া চলছে অলরেডি। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা, তারা ঠিকঠাক বুঝতে পারছে যে জীবনের মানেটা কি। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে ফার্স্টেই বলবো যে শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো বলা যায় না। শরীর স্বাস্থ্য কিন্তু অ্যাভারেজ। খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে পেটের কিছু না কিছু প্রবলেম আপনাদের ফিল করতে হচ্ছে, প্রবলেমে পড়ছেন আপনারা, এবং পেটের সমস্যা, কখনো হঠাৎ হঠাৎ ব্যথা, সর্দি কাশি জ্বর মাঝে মাঝেই। শুধু যে এই মাসটাই বলবো কিংবা বিগত মাসের কথাই বলবো তা নয়, ধনুর কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর হতে গেল, ধনু কিন্তু ফুলফিলভাবে সুস্থ কিন্তু নয়, প্রায় 1 বছর হয়নি এখনো, প্রায় 1 বছরের মতো। তো শরীর স্বাস্থ্য নিয়ে মানসিকভাবে কোনো দিক দিয়েই সুস্থ নয়, চলছে ঢাইয়া। প্রচুর পরিমাণে শারীরিক কষ্টের থেকেও মানসিক কষ্টটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। ধনুর কিন্তু এই মুহূর্তে শারীরিক মানসিক দুটো জায়গা থেকে বেশ প্রবলেমে রয়েছেন। তবে অনেকে যদি বলেন যে এ মাসে তাহলে কেমন থাকবে, দেখুন দ্বিতীয় পতি বকরি, আপনাদের খাবার দাবার বিষয়ে ভীষণ পরিমাণে বুঝে খেতে হবে, অত্যাধিকও খাওয়া যাবে না এবং লিমিট মতো খেতে হবে। তার সাথে ফাস্টফুড জাতীয় খাবার এবং বাসি খাবার, এই দুটোকেই অ্যাভয়েড করতে হবে। একেই কিন্তু আপনাদের ঢায়া চলছে, বাসি খাবার একদমই খাবে না, ফ্রিজে স্টোর করা ফ্রিজে খাবার রাখা, সেই খাবারটাও খাওয়ার চেষ্টা একটু কম করাই ভালো, না খাওয়াটাই ভালো। ব্যথা বেদনার জায়গা কিন্তু বাড়বে, শিরা, হাঁটু, কোমর এই জায়গাগুলোতে, এবং পেটের সমস্যায় কিন্তু ভুগবেন। বাসি খাবার অ্যাভয়েড করতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, টাইম টু টাইম মেনটেন করে খাবার খেতে হবে। খাবার রেডি থাকছে তো আপনি খেতে পারছেন না, আবার খাবার যখন আপনি খেতে পারছেন তখন খাবার রেডি থাকছে না, এরকম পরিস্থিতিতেই কিন্তু ধনু চলছে। ধনুর শারীরিক মানসিক কোনোটাই যেহেতু ঠিক নেই, মানসিকভাবে ভীষণ অস্থিরতা, চঞ্চলতা, শান্তি কখনোই খুঁজে পাচ্ছেন না। ধনুকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কবে নিশ্চিন্তভাবে ঘুমিয়েছেন, ধনু বলবে আমি ভুলে গেছি, আমার ঠিক মনে পড়ছে না,
হয়তো ছোটোবেলাতে। তো ধনুর কিন্তু ঠিকঠাক ঘুম নেই এই মুহূর্তে, মানসিক এতটা প্রেশার, কখনো সন্তান নিয়ে, কখনো হাজব্যান্ড নিয়ে, কখনো হাজব্যান্ডের বিজনেস নিয়ে, কখনো নিজের কাজের জায়গাটা নিয়ে, কখনো পিতাকে নিয়ে, মানসিকভাবে যে একটা স্বস্তি সেটা কিন্তু নেই। আবার দেখা গেল যে হয়তো কোনো প্রবলেমই নেই, তাও কিন্তু রাতে ঘুমাতে পারছেন না। মোবাইলে রিলস দেখতে দেখতে হোক, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হোক, ইউটিউব চ্যানেল দেখতে, কোনো না কোনো কারণে আপনি না রাতে ঠিকঠাক ঘুমাতে পারছেন না। আপনার কিন্তু সেই রাত জাগতেই হচ্ছে, কথোপকথনের মাধ্যমে হোক, মানে আপনি ফোনে ব্যস্ত থাকুন, যাই হোক না, আলটিমেটলি দিনের শেষে আপনি কিন্তু ঘুমাতে পারছেন না। বহুত রাত হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। তো ঘুমের জায়গাটা একদমই কিন্তু নেই। আর ধনুর অনিয়মিত ঘুমের একটা জায়গা কিন্তু চলে এসছে, যখন তখন ঘুম পাচ্ছে, কিন্তু যখন রাতে ঘুমানোর সময় তখন ঘুম আসছে না। এই প্রবলেমগুলো কিন্তু ধনু ভীষণভাবে ফেস করছে। এবং ধনুর আরও একটা বিষয়, ধনু ইদানিং কিন্তু না মুখ খুলতে শিখেছে। ধনুর সবসময় একটা টার্গেট ফুল একটা মানুষ, সবসময় টার্গেট নিয়ে চলে, উদ্দেশ্য নিয়ে চলে। তার সেটা ভালো উদ্দেশ্য, খারাপ বলবো না, টার্গেট নিয়ে চলে যে আমাকে ওটা কমপ্লিট করতে হবে। ধনু স্বাধীন চেতা মানুষ একজন। ধনু দান করতে পছন্দ করে। ধনুকে দায়িত্ব বুঝিয়ে দিতে হয় না, ধনু দায়িত্ব নিজেই নিতে জানে। কেউ ধনুকে দায়িত্ব দিল আর ধনু দায়িত্ব নিল এমনটা কিন্তু নয়। ধনু নিজেই নিজের সর্বনাশ করতে পারে, কারণ দায়িত্ব, কর্তব্য, এগুলো মনে হয় যেন পৃথিবীতে শুধু উনিই জন্মেছেন, ধনুরই রাশি জাতক জাতিকারাই জন্মেছেন দায়িত্বগুলো পালন করার জন্য। আর মানুষ কিন্তু এদেরকে দায়িত্ব দিয়ে স্বস্তিও পায়। আর দায়িত্ব দেওয়ার আগে ধনু নিজেই দায়িত্ব নিয়ে সেই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। হ্যাঁ, আপনি সুন্দরভাবে কমপ্লিট করেন, কিন্তু আপনার সম্পর্কে সেই কাজের সুনামের চাইতে বদনাম বেশি হয়। দূরবীন দিয়ে আপনার খুঁত ধরতে শুরু করে, খুঁত খুঁজতে শুরু করে। তো ধনু হচ্ছে স্বাধীন চেতা এবং সমস্ত শক্তিকে, উনি সমস্ত প্রকৃতির যে প্রাকৃতিক যে শক্তি, তাকেও তিনি দমনে রাখতে চায়, নিজের আয়ত্তে রাখতে চায়, সবসময় কন্ট্রোলে রাখতে চায়। ধনু কাউকে কখনো আগে আঘাত করতে যায় না, কাউকে আঘাত করেও না, কিন্তু ধনুকে আঘাত করতে মানুষ না দুবার ভাবে না। ধনুর মানসিক পরিস্থিতি এতটা খারাপ হয়েছে, আর ধনু না এত এত ভালো ব্যবহার মানুষকে করে, মানুষের সাথে করে, এবং পরিবারের দায়িত্ব, আত্মীয় স্বজনের দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু করে। কিন্তু ধনুর এত কয়েক বছরেও সুনাম হয়নি, হয় না, ধনুর সুনাম কখনোই হয় না, একদমই হয় না। এবং ধনুর এই যে বিষয়গুলি এত আঘাত খেতে খেতে ধনু কিন্তু এখন কঠিন হয়ে গেছে। তাই ধনুর দ্বিতীয় প্রতি বকরি। ধনু কিন্তু এখন না মুখের উপর উত্তর দিতে পছন্দ করে না, আমি এটা আর পারছি না, দেয়ালে আমার পিঠটা না ঠেকে গেছে, এখন মনে হয় আমাকে একটু উত্তর দিতে হবে, নিজেকে একটু বোঝাতে হবে যে না আমি এটা নই, আমি এটা, মানে এই জিনিসটা বোঝানো। ধনু ভাবে যে ঠিক আছে একদিন মানুষ বুঝবে, কিন্তু না, আপনাকে বোঝার জন্য ফোনের সময় দিতে তাদের ভালো লাগবে, কিন্তু আপনাকে সময় 5 সেকেন্ড কেন, 1 সেকেন্ডও সময় দেবে না, আপনাকে বোঝার জন্য কেউ নেই। তো ধনু এইগুলো বুঝে যাওয়ার পরে ধনু কিন্তু এখন মুখে মুখে উত্তর করতে শিখেছে। ধনু সেই জন্য এখন পরিবারের মধ্যে বিরাট শত্রু, যে সব থেকে খারাপ মানুষ যদি পরিবারে কেউ থাকে ওই ধনুটাই কিন্তু আছে। ধনুরাশি জাতক জাতিকা যদি থাকে কোনো ফ্যামিলিতে, যদি কোনো বোঝা বহন করার পার্সন থাকে, যদি দায়িত্ব কর্তব্য পার্সন থাকে, যদি অ্যাভয়েড হওয়ার কোনো পার্সন থাকে, এবং দোষারোপ খাওয়ার যদি কোনো পার্সন থাকে, সেটা ধনু। সমস্ত দায় দোষ ধনু। ধনু দায়িত্ব কর্তব্য সব করে, তারপরেও ধনু এটা পেয়ে থাকে। তো ধনু এখন কঠোর হয়ে গেছে, ধনু এখন মুখে মুখে উত্তর করছে, ধনু এখন মুখের উপর উত্তর দিতে পছন্দ করছে। এই জন্য ধনু এখন খারাপ। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে না একটা সেপারেশন ভাব, কেমন যেন আলাদা আলাদা লাগে, একটা আলাদা আলাদা জগৎ ধনুর কিন্তু সৃষ্টি হয়েছে। ঢাইয়া চলা, এই তো কিছুদিন আগে 7.5 কমপ্লিট হলো, আবার চলে এসছে ঢাইয়া, মানে পুরো নাজেহাল। ধনু শান্তি পাচ্ছে না, একদমই শান্তি পাচ্ছে না। সকলে বলেছিল 7.5 পার হওয়ার পরে অবশ্যই কিন্তু ভালো সময় আসছে। 7.5 পার হলো তো হলো, আবার কিন্তু ঢাইয়া শুরু হলো। তো কোথায় শান্তি, কোথায় স্বস্তি, একদমই স্বস্তি নেই। তো এখন আত্মীয় পরিজন যদি খুঁজতে হয়, নিজের বলে যদি খুঁজতে হয়, তাহলে দূরবীন
দূরবীন দিয়ে দেখতে হবে, দূরবীনেও খুঁজে পাওয়া যাবে না, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে হবে যে কে আমার আত্মীয় পরিজন। বুঝতে পারলাম? এই হচ্ছে ধনুর লাইফস্টাইল এখন চলছে। আর ধনুর এখন অর্থনৈতিক জায়গাটা একদমই তলানিতে এসে ঠেকেছে। ভুলভাল কিছু ডিসিশন, সবসময় নিজেকে মহৎ তৈরি করা, মহত্বের পরিচয় দেওয়া, সবসময় ভদ্র ব্যবহার, ভদ্র আচরণ, এই মহৎগিরি করতে গিয়ে ধনু এখন মানে কি বলবো, আমির থেকে ফকিরের জায়গায় অবস্থান করছে। এখন আপনি সকলের দায়িত্ব নেন, কিন্তু আপনার দায়িত্ব একটা পার্সন নেওয়ার জন্য নেই, একটাও নেই। তো ধনু এখন বুঝতে পেরেছে যে এই জায়গা থেকে আমি বেরোতে পারলে আমি নিজেকে শুধরে নেব এই ভুলগুলো থেকে। আর ধনুকে আমি এটাও বলবো, দায়িত্ব কর্তব্য সকলকে একটু বুঝে নিতে দিন না। পরিবারে আরও পার্সন আছে, সকলকে একটু দায়িত্ব বুঝে না দিলে সবটা আপনার ঘাড়েই চাপবে, আপনাকেই শুনতে হবে দিনের শেষে। একটু সকলের দায়িত্ব নিজেরটা নিজে বুঝে নিতে দিন, একটু আপনি একটু শিখতে দিন। তাদেরও তো লাইফস্টাইল চালাতে হবে, আর কতদিন তাদেরকে আপনি চালাবেন, এটা হচ্ছে বিষয়। তো ধনুকে আর একটা কথা, যে অর্থর জায়গাটা এখন একদমই নেই। অর্থ সঞ্চয় বলুন, অর্থ সেভ বলুন, অর্থের জায়গাটা একদমই বাজে অবস্থা। ধনু কারো কাছে হাত পাততে পছন্দ করে না, ধনুর আত্মসম্মান প্রচুর পরিমাণে থাকে, কিন্তু ধনুকে এখন না মানে বাধ্য হচ্ছেন, ওই কোনো রকমের চলছে, মানে একটা অর্থ আসছে ওটুকু কমপ্লিট করে আবার একটা জায়গা থেকে আসবে সেটার জন্য অপেক্ষা করা। মানে এমন হচ্ছে যে একটা ধার, একটা জায়গা থেকে টাকা নেওয়া আছে, কিংবা একটা মানে কি বলবো, মানে অন্য বস্তুর সংস্থান জাস্ট মানে কানায় কানায় গিয়ে চলছে, ভালো কিছু হচ্ছে না। এই জায়গাগুলো পরিবারের মধ্যে সম্পর্ক শেষ। শ্বশুরবাড়ি, মা বোনেদের ক্ষেত্রে বলবো, শ্বশুরবাড়ি আত্মীয় পরিজন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট, সেপারেশন করেছে, আপনাকে সেপারেট করে দিয়েছে। ভাই তুমি এখন দায়িত্ব নিতে পারছো না, তুমি এখন আলাদা আলাদা নিজের পথ দেখো। মা বোনেদের সমস্তটাই দিয়েছেন। মা বোনেরা কি ভেবেছেন জানেন তো, প্রথম চাকরিটা পেলাম, প্রথম টাকাটা দিয়ে আমার শ্বশুরবাড়ির শাশুড়ির জন্য হোক, বাড়ির কারোর জন্য হোক, কিছু একটা করি। এবং যদি ব্যবসা করে থাকে সেটা নিজের মা বাবার কথা না ভেবে পরিবারের যারা গুরুজন রয়েছে তাদের কথা ভেবেছেন। স্যালারিটা তুলে দিয়েছেন, ব্যবসার টাকাও ভেবেছেন যে তুলে দিয়েছেন, সেটাও দিয়েছেন। কিন্তু এখন যেহেতু কাজের জায়গাটা নেই, এখন কিন্তু ধনু পুরো আলাদা। তো বন্ধুরা, আত্মীয় পরিজন বলে কেউ হয় না, আপনি ভাবলে কি হবে, আপনার জন্য ভাবার জন্য কেউ নেই। তো ধনু কিন্তু এখন এই ভুলগুলো থেকে, অতীত থেকে শিক্ষা নিন, ঘুরে দাঁড়ান। কেউ যদি অতীত ভুলে যায়, বর্তমান কখনো সুন্দর হয় না, আর বর্তমান সুন্দর না হলে কখনোই ভবিষ্যৎ সুন্দর হয় না। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে ভুলটা শুধরে বর্তমানকে সুন্দর করুন, ডিসিশনগুলো সেইভাবে নিন অতীত থেকে শিক্ষা নিয়ে। বর্তমানটা সুন্দর করলে ভবিষ্যৎ এমনিই সুন্দর হবে, এটা সত্যি কথা। এটা যতটা তাড়াতাড়ি আপনি বুঝবেন ধনুর জন্য ততই মঙ্গল। তো অর্থনৈতিক জায়গাটা কি তাহলে ঠিক হবে ধনুর? হ্যাঁ গো, অর্থনৈতিক জায়গাটা ধনুর জন্য অনেকটাই ঠিক হতে চলেছে। কেন হবে তার তো কানেকশন আপনাদের দেখাতে হবে, তার যুক্তিগত তো দেখাতে হবে। লগ্ন কিংবা রাশির অধিপতি দীর্ঘ 12 বছর পর অষ্টমে এসছে তুঙ্গস্থ অবস্থায়। আর ধনুর, শুধু ধনুর বলে বলছি, ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের যখন তুঙ্গস্থ, অন্যান্য গ্রহ অন্যান্য রাশির যেমন তুঙ্গস্থ হলে বিরাট একটা লাভবান হয়, কিন্তু ধনু সেটা সেই সুযোগটা ধনু কাজে লাগাতে পারে না। কেন পারে না? কারণ অষ্টমে গিয়ে তুঙ্গস্থ হয়, ওই কিছু জ্ঞান নলেজ এটা বাড়ে, তাছাড়া কিছুই না। তো ধনু সেইভাবে সেই সময়টাকে কাজে লাগাতে পারে না, সুযোগটাকে কাজে লাগাতে পারে না, এটা হচ্ছে বিষয়। তো ধনুর এইখানে একটু অর্থের জায়গাটা যদি আলোচনার দিকেই আমরা এগিয়েছি, তবু যদি বলি সেখানে দেখা যায় যে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে। দীর্ঘ 12 বছরে যেটা আপনি কমপ্লিট করতে পারেননি, ধনুর কিন্তু এই নভেম্বরে কিন্তু অনেকটা কমপ্লিট হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে অনেকটা ইমপ্রুভ করবেন এবং আর্থিক জায়গাটা সচ্ছল হবে, অর্থনৈতিক জায়গাটা ভালো হবে, পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা ভালো হবে, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসাগুলি ভালো চলবে। ধনুর অষ্টমে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি পড়ছে চতুর্থ হাউসে দ্বিতীয় পতির ওপর। তো অর্থ যতটা মানে অর্থের মেরুদণ্ড যতটা ভেঙে গিয়েছিল, সেখান থেকে একটু হলেও, দেয়ালে পিঠ থেকে একটু হলেও আপনি রিলিফ পাবেন।
অর্থের জায়গাটা একটু সঞ্চয়ের জায়গা আসবে, বাক্যের মধ্যে মিষ্টতা মধুর্যতা আসবে, এবং যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, স্পিকার এবং যারা সিঙ্গিং মানে গানের জগতের সঙ্গে যুক্ত বাচিক শিল্পী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। খাদ্য সংক্রান্ত হোটেল, রেস্টুরেন্ট, পারিবারিক ব্যবসা ভালো চলবে। মাতৃসূত্র থেকে যে ব্যবসাগুলি সেগুলো কিন্তু ভালো চলবে। কেন চলবে? অষ্টমে থেকে নবমে দৃষ্টি পড়েছে, অষ্টমে থেকে চতুর্থে দৃষ্টি পড়েছে, নবম দৃষ্টি। তো নবম দৃষ্টি চতুর্থে পড়াতে যারা গৃহ সংক্রান্ত ব্যবসা করছেন কিংবা যারা প্রমোটারি করছেন, জমি কেনা বেচা প্রমোটারি, আর যারা পুকুর বেচা কেনা, পুকুর লিজ নেয়ার যে কাজ করছেন, মানে প্রমোটারি এক কথায় বলবো, তো জমি সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বলবো প্রচুর পরিমাণে ইনভেস্ট করুন, লাভবান হবেন, এখান থেকে অনেকটা আর্নিং করতে পারবেন। সে বিষয়ে কোনো রকম দ্বিমত পোষণ আমি করছি না, সম্ভাবনা প্রবল রয়েছে। তো যারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা করতে চাইছেন করবেন। এবং ধরুন দীর্ঘদিনের একটা স্বপ্ন কি জানেন তো, একটা বাড়ি করব, একটা গাড়ি করব, আমার এতটুকুই দরকার, একটা বাড়ি, একটা গাড়ি, একটা নিজস্ব একটা প্রপার্টি থাকবে, যদি প্রয়োজন হয় একটা পুকুর থাকলেও ভালো হয়। তো ধনুর যাদের যা স্বপ্ন ছিল জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত কিংবা বাড়িটা একটু ডেকোরেশন হোক, সেটা কিন্তু সম্ভব। অনেকেরই দেখবেন এই মাসের মধ্যে বাড়ি গাড়ি করছে কিংবা অনেকে প্রপার্টি কিনছে। এবার একটা কথা আপনারা বলবেন যে আমরা সবাই কি পাবো? দেখুন, না, সকলেই পাবেন না। সকল ধনুরাশির জাতক জাতিকারা এই সৌভাগ্যের অধিকারী হবে সেটা বলবো না। কেন বলবো না? কারণ সকলের বাদ চার্ট আলাদা আলাদা, সকলের জন্মকুণ্ডলী আলাদা আলাদা, সকলের মা বাবা আলাদা আলাদা, সমস্ত কিছুই সম্পূর্ণ আলাদা। তো ব্যক্তিগত চার্টটা অবশ্যই দেখতে হবে। আপনার কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখাবেন যে আপনার দশা কি চলছে, আপনার গ্রহ প্লেসমেন্ট কেমন রয়েছে, অন্তর্দশা প্রত্যন্ত দশা কি চলছে। সেখানে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং গ্রহ প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু এই সৌভাগ্যের অধিকারী আপনি হবেন, 100% হবেন। এবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে সকল ধনুরাশি ও ধনুরাশি একই সাথে কত বাচ্চা জন্মায়, তাহলে সকলেই তো ধনুরাশি, সকলেই কি এই সৌভাগ্যের অধিকারী কেন হয় না? কারণ কি মা বাবা আলাদা থাকে, প্লাস স্থান আলাদা থাকে, আরও অনেক বিষয় রয়েছে, গভীরে বিচার রয়েছে। তো অনেক কিছু আলাদা করে দেয়, আমাদের কর্মফল সমস্ত কিছু, নক্ষত্র গ্রহ এগুলো তো আরও ডিগ্রি রয়েছে, লগ্নের ডিগ্রি রয়েছে, এগুলো দেখতে হয়, চন্দ্রের ডিগ্রি দেখতে হয়। তো আরও বিষয় আছে ডিটেলসে, তো এখানে অতটা, এখানে তো পার্সোনাল না, চার্ট তো নয়, জেনারেল প্রেডিকশন। তো প্রত্যেকটা বিষয় আমি বলবো যে ধনুরাশি ধনু লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে অবশ্যই আপনারা এই সৌভাগ্যের অধিকারী হবেন এবং আপনাদের সাকসেসফুল হবে। আর তাহলে আপনার জন্মকুণ্ডলীটা কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখিয়ে নিতে পারেন যে আপনি কি সৌভাগ্যের অধিকারী হবেন কিনা। অবশ্যই আপনার পরিচিত হওয়া দরকার। তো বন্ধুরা, এইখানে আমি বারবারই বলবো, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যে একটা শত্রুতা তৈরি হয়েছিল, ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেটা অনেকটা ইমপ্রুভ হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু টেনশনে ছিলেন, মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর, দেখুন এখানে নবমের হচ্ছে নবম, যে আপনার যে নবমের অষ্টম হচ্ছে কিন্তু লগ্নের কিংবা রাশির চতুর্থ স্থান, তো বাবার অষ্টম স্থান। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি বলবো বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ ব্যয় হচ্ছে, কেননা চতুর্থ হাউসে বসে রয়েছে শনি এবং রাহুরও কিন্তু দৃষ্টি রয়েছে, পিতার শরীর স্বাস্থ্যর জায়গাটা কিন্তু খারাপ রয়েছে। তো বন্ধুরা, এখানে আমি একটাই কথা বলবো যে আপনাদের জন্য এই জায়গাটা যে পিতা এবং মাতার প্রতি যত্নবান হবেন, এ বিষয়ে নজর রাখবেন। তো রেখেছেন এবং আরও রাখার চেষ্টা করবেন। আর বৃহস্পতি যেহেতু 4th হাউসে দৃষ্টি দিয়েছে, এই ক্ষেত্রে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ইমপ্রুভ হবে, মেডিসিন খরচা কমবে। এই গেল শরীর স্বাস্থ্য জমি জায়গা সংক্রান্ত বিষয়। এবার বলবো যে ভাই বোনদের সঙ্গে না অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিলো, দীর্ঘদিন ধরে ভাই বোনদের সঙ্গে না মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, অ্যাটিটিউড ছিল ভাই বোনদের মধ্যে, এই ছোট বড় কথাবার্তা, কিছু প্রপার্টি নিয়েও কিছু সমস্যা ছিল। তো ধনুর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেকটা ইমপ্রুভ হতে চলেছে, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এটা রয়েছে না তৃতীয় পতির ওপরে রয়েছে চতুর্থ পতির দৃষ্টি, এটা হবে। আর দেখুন
গোচরে কিন্তু রাহু তৃতীয় কিন্তু ভালো ফল দেয়, যোগাযোগ, কমিউনিকেশন, সাহস, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা। রাহু যে শক্তি দিতে পারে, এনার্জি দিতে পারে, অন্য গ্রহ দিতে পারে না। তো এখানে সাহসটা, দুঃসাহস বলুন, সেটা কিন্তু রাহুই দিতে পারে। তো থার্ড হাউসে রাহু রয়েছে, যোগাযোগ, কমিউনিকেশন, সাহস, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতা, কোনো অভাব থাকবে না। তবে তাড়াহুড়ো কিন্তু করতে যাবে না। হাতে কাজ করার সময় অবশ্যই সাবধানে কাজ করবেন, নাহলে হাতে কোনো চোটাঘাত লাগতে পারে। অনেকেই হাতের সমস্যায় ভুগছেন, অনেকে কাজ করতে গিয়ে হাতে অ্যাসিড পড়ে গেল, কিছু না কিছু প্রবলেম কিন্তু অনেকে ভুগছেন, হাত ওরিয়েন্টেড কিছু সমস্যা। তো আপনাদের বলবো, যে কাজই করেন না কেন খুব তাড়াহুড়ো করতে যাবেন না, এতে সময় বাঁচে না, সময় আরও নষ্ট হয়। বুঝে শুনে একদম নিজের দায়িত্ব নিয়ে কাজটা করুন, ভালো হবে। তো এখানে রিলেশন দেখলাম, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক অনেকটা বজায় থাকবে। এবার চলুন আমরা শিক্ষার সন্তানের জায়গাটা আলোচনা করি। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন, আমি বলবো আপনাদের জন্য যথেষ্ট সময় নয়। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা আমি বলবো, যে বুধ কিন্তু আবার 23শে নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে। তখন হয়তো একটু ভাবতে পারেন যে কোনো কাজের বিষয়ে অ্যাকসেপ্ট করতে, যে কোনো কাজের বিষয়ে এগিয়ে যেতে, তখন হয়তো পারেন। তবে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা খুব ভালো বলা যায় না, অ্যাভারেজ রয়েছে। তবে এই মাসে কিন্তু না মানে এগোনোই উচিত ভেবে চিনতে। তবে যেহেতু পঞ্চমপতি দ্বাদশে, সন্তানকে নিয়ে টেনশন রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, সন্তানের শারীরিক অসুস্থতা, নিজের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, পঞ্চমের অষ্টম স্থান কিন্তু যে আপনার পঞ্চমের অষ্টম হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, সেখানে কিন্তু মানে মঙ্গল অবস্থান করে আছে, বুধ অবস্থান করে আছে। এটাই আমি বলবো যে বন্ধুরা, সন্তানের প্রতি প্রচুর পরিমাণে কেয়ার করুন, প্রচুর কেয়ারিং হন। সন্তানের কি ভালো কি মন্দ লাগছে একটু সময় দিন তাদেরকে, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলুন, তাদের সমস্যা নিয়ে কথা বলুন। অনেক বাচ্চা আছে যে ভিতর কোনো প্রবলেম হয়েছে, মা বাবার সঙ্গে কমিউনিকেট করতে পারছেন না, বলতে পারছেন না। সন্তানকে নিজের সঙ্গে একটু রেখে কথা বলার চেষ্টা করবেন। সন্তানের প্রতি প্রচুর যত্নবান হন। সন্তানটা দেখবেন ইদানিং আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, পড়তে বসলে এদিক ওদিক ভাবছে, শারীরিক অসুস্থতার কারণও হতে পারে, বলতে না পারার কারণও হতে পারে, কিংবা হয়তো তার কোনো প্রবলেম হতে পারে। তাই আমি বলবো সন্তানের প্রতি অত্যন্ত যত্নবান হন। সন্তানকে নিয়ে একটু ভোগান্তির বিষয়, সর্দি কাশি জ্বর এগুলো তো রয়েছেই, এবং মেজর প্রবলেমের একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু একটু বুঝে শুনে একটু তাদের সঙ্গে মানে কমিউনিকেট করুন, একটু সময় দিন, তাদের কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলুন। তবে নতুন করে এটাই বলবো যে সন্তান প্ল্যানিং এই মাসের প্রথম থেকেই একদমই বাজে অবস্থায় রয়েছে, না প্ল্যানিং করাই ভালো। তবে যদি মনে হয় তবে মাসের শেষের দিকে ট্রাই করতে পারেন। তবে আমি বলবো এই মাসটা আপনাদের জন্য উপযুক্ত মাস নয়। এবার আলোচনার দিকে আমরা আসবো, লোনের জন্য কি বলা যেতে পারে। হ্যাঁ, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির প্রবল সম্ভাবনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। ষষ্ঠপতি দশমে, এখানে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। এবং এখানে আরও একটা কথা বলি, দশমপতি দ্বাদশে যারা বিদেশে কাজ করতে চাইছেন, কিংবা বিদেশে যেসব বন্ধুরা ধনুরাশি জাতকরা বিদেশে কাজ করছেন, কাজের জায়গায় প্রমোশন, কাজের স্থান পরিবর্তন, কাজের জায়গায় উন্নতি, সুসম্পর্ক বজায় থাকা, এটা কিন্তু এই নভেম্বর মাসে রয়েছে ধনু জাতক জাতিকাদের। এবং ধনুর ক্ষেত্রে আরও একটা বিষয় যদি আমরা আলোচনা করি, ষষ্ঠপতি দশমে নিচস্থ, একটু কাজের জায়গাটা না আপনাদের খুব ডাউন চলছে। যারা দেশের মধ্যে কাজ করছেন, কাজের স্থান পরিবর্তন, কাজের জায়গায় শত্রুতামি, কাজ থাকছে না, কাজ হচ্ছে না, এবং অনেকে কাজ থেকে ছাঁটাইও হয়েছেন। তবে বন্ধুরা, কাজের জায়গাটা তবে চেষ্টা করে যান, অবশ্যই সফল হবেন। এবং 2 তারিখের পর থেকে 2 তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে শুক্র কন্যা রাশিতে, 2 তারিখের পর কিন্তু অবস্থান করবে তুলা রাশিতে। তো 26 তারিখের মধ্যে আপনারা যতটা পারবেন এফোর্ট লাগিয়ে আপনারা ফর্ম ফিল আপ বলুন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ বলুন, কিংবা পরীক্ষা দিন, অবশ্যই কিন্তু আপনাদের সেই জায়গাটা সফলতা আসবে। এবং
এবং শুক্র কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 26শে নভেম্বর। তো 26শে নভেম্বরের পর কিন্তু আপনাদের টাফ হয়ে যাবে, সফলতার জায়গা আসবে না। তো বিদেশে যারা কাজ করছেন তাদের জন্য সফল হওয়ার জায়গার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের আমি অ্যাডভাইস দেবো, যারা দেশের মধ্যে থাকেন, কাজের যারা অনেকটাই মানে কাজের জায়গা নেই কিংবা কাজ পাচ্ছেন না কিংবা কাজের জায়গায় সমস্যা হয়েছে, তাদেরকে আমি এটাই বলবো যে 26 তারিখের আগে পর্যন্ত আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করুন। কাজের জায়গায় কিন্তু অনেকটা পজিটিভ হবে। কাজ যারা বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছেন, দেখবেন এর মধ্যে কোনো সুযোগ চলে আসবে। এই তো গেল একটা বিষয় যে কি হবে। এবার আমরা আসবো, চলুন, দাম্পত্য জীবন নিয়ে। এই মুহূর্তে ধনুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটা খুব ভালো বলা চলে না। পার্টনারের সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনার পার্টনারের কাজের জায়গাটা নেই এখন। আপনার পার্টনার হয়তো একটা বিজনেস করতেন, সেই বিজনেসটা না একেবারেই নষ্ট হয়ে গেছে এবং আপনার পার্টনারও দেখবেন একটু খিটখিটে টাইপের হয়ে গেছে, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারছেন না। পার্টনারশিপের যারা ব্যবসা করতেন তারা কিন্তু প্রচুর লস খেয়েছেন, প্রচুর ঋণে আটকে গেছেন। এবং বন্ধুরা, যারা রয়েছেন দাম্পত্য জীবনে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন, পার্টনারের সঙ্গে ঝামেলা, অশান্তি, মিথ্যে অ্যালিগেশন, এই জায়গাগুলি। তবে বন্ধুরা দেখুন, বুধ কিন্তু 23শে নভেম্বর আসবে তুলা রাশিতে, তখন থেকে একটু একটু পজিটিভ হবে, অনেকটা বলবো না, তবে অনেকটাই পজিটিভ হবে। এবং একাদশপতি এবং আপনাদের দশমপতি 11th হাউসে থাকবে। কর্মের জায়গাটা অত্যন্ত সফল হওয়ার জায়গা থাকবে কটা দিন। এবং বন্ধুরা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছেন, সেখান থেকে সুসংবাদ আসবে। এইবার আমরা আসবো আনম্যারিডদের জন্য কি হতে পারে। আনম্যারিডদের জন্য বিবাহ অনেকবার ভেঙে গেছে, বিয়ে হতে হতে হয়নি। তবে দেখবেন বন্ধুরা, যে বিয়ে ভেঙে গেছে 23 তারিখের পর থেকে দেখবেন সেইগুলো জোড়া লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে। সেই সম্বন্ধ আবার ঘুরে ফিরে আসতে পারে সম্বন্ধটা সাকসেসফুল করার জন্য। এইবার আসবো আমরা আইন সংক্রান্ত বিষয় নিয়ে। ধনুর এমন জাতক জাতিকারা রয়েছেন যারা দীর্ঘ 12 বছর ধরে বিদেশে থাকছেন, দীর্ঘ 12 বছর ধরে কাজ করছেন, সফল হচ্ছেন না। শুধু একটাই প্রার্থনা করছেন, হে সৃষ্টিকর্তা, আমার দিকে একটু দেখুন, আমার একটু ভালো করুন, আমি যেন ভালো থাকতে পারি। অ্যাকচুয়ালি ধনু শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকেই পিছিয়ে ছিলেন। মাঝে মাঝে মনে হয়েছে দূরে কোথাও চলে যাই, কিন্তু মায়াবশত, দায়িত্ব, কর্তব্যের কারণে ধনু যেতে পারেননি। এবার হলো কি বলুন তো, দেখুন, আপনি যেখানেই পালিয়ে যান না কেন, দুঃখ কষ্টগুলো আপনার সাথেই যাবে। তাই সমাধান করতে হবে নিজেকেই। আপনাকে কেউ সুখী করতে পারে না, সুখ দিতে পারে না। সুখ হচ্ছে একটা অনুভূতি। তাই সুখী যদি হতে হয়, নিজেকেই সুখী হতে হয়, নিজেকে সুখী করে নিতে হয়, নিজের মধ্যে নিজে অনুভব করতে হয়। অন্য কেউ আপনাকে সুখ দিতে পারবে না, এটাই সত্যি কথা। এবং ধনুর এই যে দীর্ঘ 12 বছর একটা জার্নি, আপ অ্যান্ড ডাউন, এত বদনাম, এত কিছু, সব কিছু করেও সুনাম না বদনাম, এইগুলো পেয়েছেন। তো ধনুকে আমি বলবো, এখন কিন্তু নলেজ নেওয়ার জায়গা চলে এসছে, জ্ঞান, পুরোনো জায়গা থেকে জ্ঞান নিচ্ছেন, ভাবছেন কত কিছু ভুল ভ্রান্তি হয়েছে। যদি এই লেখাগুলো মানে পেন্সিলের হতো, রাবার দিয়ে মুছে, ইরেজার দিয়ে মুছে আমি নতুন করে লিখতাম, তো সেটা তো সম্ভব না। তাই এই 12 বছর ধরে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছেন, ধনুকে এখন বলবো, না মুছে আবার লেখা নয়, এখন থেকে যেটা লিখবেন সেটা স্পষ্টভাবে লিখবেন, যেটা লিখবেন বুঝে শুনে লিখবেন, সেই কাজটা আপনি করে লিখবেন। নিজের জায়গাগুলো, নিজের আবেগগুলোকে কন্ট্রোল করে, নিজের এত দায়িত্ব কর্তব্য, সেই জায়গা থেকে নিজেকে একটু হাতটা উঠিয়ে নিয়ে, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, নিজের প্রত্যেকটা জীবনের লাইন, যে লাইনগুলো আপনি নতুন করে লিখতে চাইছেন, সুন্দরভাবে লিখবেন। আর লেখার সময় মনে রাখবেন, এটা আর মুছা যায় না গো, এটা আর মুছতে পারবো না। তাই এমনভাবেই লিখুন, প্রত্যেকটা পদক্ষেপ এমনভাবে ডিসিশন নিন, এমনভাবেই চলুন জীবনে, যে কোনো লেখা যেন মুছতে না হয়, কখনো যেন মনে না হয় আমি এই কাজটা ভুল করেছি, অনুশোচনা যেন না হয়। তবে একটা কথা এটাও বলে রাখি, সময় সাপেক্ষে সব জিনিসগুলো অনেক ভালো মনে হয়, যে ভালো কাজ করেছি, বেস্টটা দিয়ে করেছি। যখন অতীত হয়ে যায় সেই ঘটনাগুলো, মনে হয় সবটাই ভুল। তো জীবনটাই আমাদের ভুলের মধ্যে দিয়েই চলে, ভুল, মায়া, মমতা, স্নেহ, মায়ার জগৎ। তারপরেও বলবো কিছু দায়িত্ব কর্তব্য অবশ্যই থাকে, মানুষ জীব আমরা।
সব থেকে বুদ্ধিমান জীব, আমার তো মনে হয় সব থেকে বুদ্ধিমান নয়, সবাই বুদ্ধিমান, শুধু আমার মনে হয় মানুষই বুদ্ধি কম ধরে। যাই হোক, নিজের যে টাকার জন্য মানুষ মানে সুখের জন্য টাকা শরীরে এত পরিশ্রম করে টাকার জন্য, কিন্তু সেই টাকাটাই ব্যয় করে আবার শরীর স্বাস্থ্য সুস্থ করার জন্য। মানে পরিশ্রম করে শরীরটাকে নষ্ট করে, খেয়ে না খেয়ে প্রচুর অর্থ জমায়, কিন্তু সেই অর্থটাই আবার ব্যয় করে মানুষের শরীর স্বাস্থ্য সুস্থ করার জন্য। তাই বলবো, নিজের যত্ন এবং কাজের যত্ন এবং অন্যদের যত্ন সমস্ত কিছু লিমিট রেখে তাল মিলিয়ে চলুন, জীবন অনেক সুন্দর হবে, অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, মানব জীবন সব থেকে শ্রেষ্ঠ দুর্লভ জনম। বৃহস্পতি এসেছে আপনাদের জ্ঞান দিতে, শিক্ষা দিতে। এখান থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে নতুনভাবে শুরু করবেন। অষ্টমী বৃহস্পতি, যাদের দীর্ঘ 12 বছরের অনেক পাওয়া না পাওয়ার গল্প ছিল, শুধু চেষ্টা করেছেন এটা আমার সাকসেসফুল হবে কিনা, অবশ্যই সাকসেসফুল হবে। গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্ম, যারা প্রফেশনাল রয়েছেন অ্যাস্ট্রোলজি এবং গুপ্তচর্চা তন্ত্রকে, এবং যারা গুপ্তচর্চা গুপ্ত বিদ্যার দিকে রয়েছেন, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, বড় অট্টালিকা, মৃত কোনো ব্যক্তির প্রপার্টি হয়তো আপনি পাবেন, অংশীদার আপনি কিন্তু বুঝে পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাবেন। এবং যারা মামলা মোকদ্দমায়, মিথ্যে মামলা মোকদ্দমায় মানে ফেসে গেছিলেন এবং মামলা মোকদ্দমা চলছিল, সেখান থেকে কিন্তু রিলিফ পাবেন। দেখুন, অন্য রাশির কথা একটু কমই বলি, ধনুরাশির কথা আমি যেটুকু জানি, ধনু কিন্তু সহজে আইনি জটিলতায় পড়ে না, তবে ধনু যদি একবার আইনি জটিলতায় পড়ে না, তাদের সারা জীবন সেখান থেকে সময় লাগে বের হতে। তাই ধনুকে আমি একটাই কথা বলবো, যা কাজ করবেন বুঝে শুনে করবেন। একবার যদি আইনি জটিলতায় পড়েন, সেইখান থেকে বের হতে সারা জীবন কেটে যেতে পারে। নিজের সুখের সময়গুলো ওই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তাই আপনার একটা ভুল, একটা ডিসিশন আপনার জীবনটাকে নরক যন্ত্রণায় ভোগ করতে হতে পারে। তাই আপনার ডিসিশন আপনার হাতে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে খুব দুঃখের সময়গুলো কাটাতে হয়। কেননা ধনুর এমনই একটা বিষয় আছে, যেগুলো আমি কয়েকটা বইতে আমি দেখেছি, যখন থেকে আমি জানতে পেরেছি যে ধনুর রাশির জাতক জাতিকারা যদি সমস্যায় পড়ে কিংবা আইনি জটিলতায় পড়ে, সেখান থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল। তো যাই হোক, আইন জটিলতা সেখান থেকে রিলিফ পাবেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, বড় কোনো অট্টালিকা, বড় কোনো জায়গা বসে পেতে পারেন। এবং যারা নলেজ নিতে চান, জ্ঞান নিতে চান, ভালো শিক্ষক, ভালো টিচার, সেটাও কিন্তু হবে। এবং এই যে 26শে নভেম্বর বুধ আসবে তুলা রাশিতে, আবার সেটা কিন্তু ধনুর জন্য একটা বিরাট বড় পাওনা। ভাগ্যপতি আপনাদের অবস্থান করে আছে এখন তুলা রাশিতে। তো 16ই নভেম্বরের পর থেকে কিন্তু রবি প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। তো পিতাকে নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না 16ই নভেম্বর পর্যন্ত। 16ই নভেম্বরের পর থেকে পিতার কোনো মেজর প্রবলেম, ভীষণ শরীর খারাপ, তার জন্য অর্থ ব্যয়, আবার মানে পিতা ওরিয়েন্টেড কিংবা যারা পিতৃতুল্য ব্যক্তি, পিতার ব্যবসা ওরিয়েন্টেড কাজের জায়গাও কিন্তু লস খাবেন। এবং পিতা তুল্য ব্যক্তিদের, যারা পিতৃতুল্য, তাদের সঙ্গে সমস্যা হতে পারে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে। তাই পিতৃতুল্য ব্যক্তিদের যত্নে রাখার চেষ্টা করবেন, তাদের কেয়ারিংয়ের জায়গা রাখার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে আমি একটাই কথা বলবো, যারা পৈতৃক ব্যবসাতে ইনভেস্ট করতে চান, 16ই নভেম্বরের আগে পর্যন্ত ইনভেস্ট করুন। 16ই নভেম্বরের পরে কিন্তু আর কোনো রকম ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু লস হবে। এবং বন্ধুরা, পিতার সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কিন্তু 16ই নভেম্বরের পর। তাই বুঝে শুনে কথা বলুন, ডিসিশনগুলো সেইভাবে নিন। তো ধনুর এই তো গেল মানে কর্মস্থান এবং ভাগ্যস্থান। কর্মস্থান নিয়ে তেমন কোনো প্রবলেম নেই। 11th হাউসে মানে অবস্থান করে আছে নবমপতি, তাহলে সেখানে কর্মের জায়গাটা আছে। দশমপতি 11th হাউসে আসবে হচ্ছে 23শে নভেম্বর, এবং শুক্র আসবে হচ্ছে 26শে নভেম্বরে বৃশ্চিকে যাবে। 2রা নভেম্বর হচ্ছে আপনার তুলা রাশিতে প্রবেশ করবে আপনাদের একাদশপতি। তো একাদশপতি একাদশ স্থানে আসবে 2রা নভেম্বরের পর থেকে। প্রত্যেকটা জায়গা সফল হবে, কর্মক্ষেত্রে সফলতা এটা কিন্তু হবে, ব্যবসার ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু হবে। ধনু চাইছিলেন একটা সফল জায়গা আসুক,
কিন্তু ধনুর এই মাসে যে একটা যোগ তৈরি হচ্ছে, লগ্নপতি কিংবা রাশির অধিপতি অষ্টমী থেকে সেকেন্ড হাউসে দৃষ্টি, এবং তার দৃষ্টি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি রয়েছে ফোর্থ হাউসে, এবং পঞ্চম দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু অত্যন্ত শুভ। বিদেশ যাত্রার জন্য বলুন, কর্মের জায়গা বলুন, সেটা কিন্তু হবে। তো অর্থের জায়গাটা কমপ্লিট হলো, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত কমপ্লিট হলো, মায়ের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি হলো, এবং দ্বাদশ হাউসে বৃহস্পতির দৃষ্টি, বিদেশ যাত্রার জায়গাটা ঠিক হলো, এবং 11th হাউসের লর্ড 11th হাউসে আসলো 2রা নভেম্বর। মানে দীর্ঘ 12 বছর পর আপনি চেষ্টা করছিলেন, চাইছিলেন যে আমার একটা সফল জায়গা আসুক, তবে দীর্ঘ 12 বছর পর এই সফলতার মুখটা হয়তো বা আপনারা দেখতে পাবেন। তো এই মাসে কি কি থাকছে ধনুর জন্য? স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে, আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, জমি জায়গা সংক্রান্ত বিষয় কমপ্লিট হয়ে গেল। প্রেম রিলেশন নিয়ে আমি বলবো ভীষণ সমস্যা, প্রেম থেকে মিথ্যে বদনাম হতে পারে, প্রেম সম্পর্ক একটু ডিস্টেন্স বজায় রাখুন। প্রেমের মধ্যে এমনিতেই ব্রেকআপের মতো একটা জায়গা নেই বললেই চলে। ধনু বেশি ভালো প্রেম করতে পারে না, আর ধনুর প্রেমিক বেশি দিন টেকেও না, ধনুর ক্ষেত্রে প্রেম করাটা মানায়ও না। ধনুর প্রেমিক কিংবা প্রেমিকা কোনোটাই টেকে না, ছেড়ে ধনু আসে না, ধনুকে ছেড়ে চলে যায়। তো প্রেমের জায়গাটা এই মাসেও কিন্তু খুব সুস্থ স্বাভাবিক বলে আছে বলে আমার মনে হয় না। প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব থাকছে। রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন সফলতার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলা যায় না, তবে বন্ধুরা 23 নভেম্বরের পর থেকে অনেকটা বেটার। ভাগ্য 16 তারিখ পর্যন্ত থাকছে, ভাগ্য সাপোর্ট করবে। 16 তারিখের পর থেকে একটু সমস্যা থাকছে, পিতাকে নিয়ে সমস্যা, ভাগ্য বিড়ম্বনায় পড়তে পারেন, ডিসিশন আপনার, একটু বুঝে শুনে ডিসিশন নেবেন। কর্মস্থান কিন্তু বন্ধুরা মোটামুটি ভালো রয়েছে, সফলতার জায়গা। আমার সারাদিন আমি যাই করি না কেন, দিনের শেষে আমি আমার মাইনে, ফুল মাইনে পেলেই হলো। তো সেটাই হচ্ছে ধনুর জন্য চলবে। 11th হাউসে লট আসছে, তো যাই করুন না কেন দিনের শেষে আপনার সফলতা নিশ্চিত। তো বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই। আর তার মধ্যে যদি সমস্যা অনেকটাই রয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন রবির বীজ মন্ত্র, রবির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, এবং মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। সাথে চেষ্টা করবেন বৃহস্পতির বীজ মন্ত্র এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবার। মূল হিসেবে আপনারা অনন্ত মূল ধারণ করতে পারেন, বামনহাটের মূল ধারণ করতে পারেন, এবং বন্ধুরা আপনারা রবির জন্য বেলের মূল ধারণ করতে পারেন। এই কাজগুলি করুন, আর তার সাথে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যাগুলি আছে সেখান থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবেন। আজকের আলোচনা তবে এতটুকুই, আজ তবে আসি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।